তো ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি ফাইবারে কিভাবে প্রথম কাজ পেয়েছিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার 4.5 রেটিং এবং 2টি রিভিউ রয়েছে এবং ভিউয়ার্স আমি কিন্তু 3টি কাজ করেছি অলরেডি। তো সেক্ষেত্রে ভিউয়ার্স আমি এখান থেকে আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে আমি ফার্স্ট অফ অনলি কাজটি কীভাবে পেয়েছিলাম। তো ভিউয়ার্স, আমার যে প্রথম কাজটি পেয়েছি, তো দেখতে পাচ্ছেন এইখানে আমি একটি আপনাদের মেসেজের কনভার্সন দেখাচ্ছি। তো এই $4 মানে $5 কাজটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সাইটে, এবং $5 কাজটি কিন্তু আমি প্রথম পেয়েছিলাম। তো এটি আসলে প্রথম আমি কিভাবে পেয়েছি ফাইবার থেকে এই কাজটি, তা আমি আপনাদের বিস্তারিতভাবে বলছি। তো ভিউয়ার্স, আমি এই কাজটি সাধারণত পেয়েছি বায়ার রিকোয়েস্ট সেন্ডের মাধ্যমে। তো আমার গিগের উপর রিকোয়েস্ট এসেছিল, অনেকগুলো বায়ার রিকোয়েস্ট এসেছিল, এবং আমার গিগ সিমিলার যেই বায়ার রিকোয়েস্টগুলো, তো সেগুলো থেকে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করি। বায়ার রিকোয়েস্ট সেন্ড করি, দেন কিন্তু তাদের সাথে কিন্তু আমি যে বায়ার রিকোয়েস্টটি সেন্ড করেছিলাম, তো সেইখানে কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু তাদের একটি সুন্দর একটি নোটের মতো লিখে, আমি শর্ট নোট লিখে আমি তাদের সেন্ড করি, এবং তাদের কাছে আমার যে রিকোয়েস্টটি সেটি গ্রহণযোগ্য হয়, এবং তারা কিন্তু আমাকে মেসেজ করে। তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স, আপনারা যখন বায়ার রিকোয়েস্ট আমি আপনাদের একটি ইম্পর্টেন্ট কথা বলে যাচ্ছি যে আপনাদের ফাইবারের 99% ভিউয়ার্স, 99% আপনাদের যে কাজগুলো আসে সেটি হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ডের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে কাজগুলো আসে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট খুলবেন, নতুন অ্যাকাউন্ট, তো সেইখানে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু বায়ার রিকোয়েস্ট সেন্ডের সময় কিন্তু খুবই গুরুত্ব দিবেন, এবং এমনভাবে আপনারা একটি নোট লিখবেন বা তাদের কাছে মেসেজটি পাঠাবেন, সুন্দরভাবে উপস্থাপন করে আপনারা কাজটি কিভাবে করতে পারবেন এবং কনফিডেন্টলি করতে পারবেন, এইরকমভাবে বুঝিয়ে কিন্তু তাদেরকে মেসেজ দিতে হবে। দেন কিন্তু তাদেরকে যখন আপনার বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, তখন যদি তাদের কাছে আপনার মেসেজটি যদি বিশ্বস্ততা হয় বা কনফিডেন্টলি হয় যে না আপনি কাজটি পারবেন, এরকম যদি বোঝা যায় যে আপনার মেসেজে এরকম যদি মনে হয়, তাহলে অবশ্যই আপনাকে সেই বায়ার কিন্তু আপনাকে মেসেজে রিপ্লাই করবেন। তো দেন কিন্তু ভিউয়ার্স, এইখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাদের মেসেজ যে আপনাদের বায়ারে যদি মেসেজ করে ইনবক্সে আসে, তখন কিন্তু এটা না যে আপনি কাজ পেয়ে ফেলেছেন, তখন কিন্তু ভিউয়ার্স আপনাদের মূল যেই কাজটি সেটি কিন্তু শুরু হয়। তখন কিন্তু বায়ার আপনার কাছে কিছু কনভার্সন করবে এবং মেসেজ কনভার্সন করবে, যেখানে আপনি কাজটি করে দিতে পারবেন কিনা বা কেমন কাজ করেন, আপনার কাছে স্যাম্পল যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা যেই কাজের উপর স্কিল নিচ্ছেন, দক্ষতা মানে স্কিল বাড়াচ্ছেন বা বিল্ড আপ করছেন, তো সেই স্কিল অনুযায়ী আপনারা যদি কোনো স্যাম্পল থেকে থাকে, তো অবশ্যই আপনার স্যাম্পলগুলো রেডি করে রাখবেন আগে থেকে। যদি আপনারা গ্রাফিক্স ডিজাইন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন টাইপের ডিজাইন রাখতে পারেন, প্রোডাক্ট ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, অথবা আরও এডিটিং, তো ইত্যাদি কিন্তু আপনারা স্যাম্পল হিসেবে রাখতে পারেন। বা অন্যান্য যেই স্কিল নিচ্ছেন যেগুলোর উপরে, তো সেইগুলোর উপরে আপনাদের কিন্তু কিছু স্যাম্পল রাখবেন। যদি ওই টাইপের ওয়ার্কে যদি স্যাম্পল থেকে থাকে, তো অবশ্যই ম্যাক্সিমাম এই কাজের উপর স্যাম্পল রয়েছে। যে যারা ওয়েব ডিজাইন ডেভেলপার, তাদের কিন্তু বিভিন্ন সাইট রয়েছে স্যাম্পল হিসেবে, তারা এই সাইটগুলোতে কাজ করে। যারা ইউটিউব নিয়ে কাজ করে, তাদের চ্যানেল রয়েছে, অধিক সাবস্ক্রাইব কোনো চ্যানেল বা বিভিন্ন এই টাইপের যে স্যাম্পলগুলো, তো সেগুলো আপনারা এখানে তাদেরকে উপস্থাপন করতে পারবেন যে আমি এরকম কাজ করি বা এরকম করেছি, আপনারা আমার এই স্যাম্পলটি দেখতে পারেন। তখন কিন্তু তারা আরও বিশ্বস্ততা লাভ করে, এবং তখন কিন্তু এই যে বায়ারটি আসে তিনি কিন্তু আপনাকে কনফার্মলি অফার কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য সম্মতি প্রকাশ করে। তো ভিউয়ার্স, এইখানে মেসেজিং করার আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে বলে যে আপনারা যদি সাথে সাথে মেসেজ না দেন, তাহলে কিন্তু যে বায়ার আছে তিনি কাজ আর দেয় না। তো সেই ক্ষেত্রে আসলে এইরকম কোনো বিষয় নয়। তো আপনারা যত দ্রুত সম্ভব, আপনারা যদি 5 ঘন্টা 6 ঘন্টা লেট করেন, তাহলে তো অবশ্যই বায়ার ছুটে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা আধা ঘন্টা বা 20 মিনিট
এর ভিতরে যদি আপনারা তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারেন, তাহলে ভিউয়ার্স অবশ্যই আপনারা তাদের সাথে কনভার্সন চালিয়ে দিতে পারেন। এবং ওই সব বায়াররা অবশ্যই আপনাদের একটি আধা ঘন্টা বা 30 মিনিটের মতো টাইম নিয়ে আপনাদের মেসেজ দেয়, যেন আপনারা 30 মিনিট বা 15 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে যেন রিপ্লাই করেন। তো ভিউয়ার্স যত দ্রুত সম্ভব আপনারা মেসেজ কনভার্সন দিবেন, কারণ ফাইবারে কিন্তু ভিউয়ার্স এমনিতে আপনারা অনেক মেসেজ বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারলে অবশ্যই অনেক মেসেজ পাবেন, অনেক কাজ পাবেন। তো সেই ক্ষেত্রে এটি অনেক অন্যান্য যে ফ্রিল্যান্সিয়াল সাইট আছে, তো সেইগুলোর থেকে কিন্তু এটা অনেক একটি ভালো প্ল্যাটফর্ম, যেখানে আপনাদের বায়ারের কিন্তু মেসেজ পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অনুযায়ী যত তাড়াতাড়ি দ্রুত অ্যাক্টিভ থাকতে পারেন 24 ঘন্টার মধ্যে, যত তাড়াতাড়ি দ্রুত আপনারা কনভার্সন দিতে পারেন, মেসেজ দিতে পারেন, তত আপনাদের জন্য ভালো। তো এটি আসলে মেন বিষয়। আর ভিউয়ার্স আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদের যে ফাইবারের অ্যাক্টিভিটিস এটি কিন্তু সবসময় অ্যাক্টিভ রাখতে পারেন। তো অনেকে এটি বলে থাকে যে ভাইয়া আপনাদের মোবাইলের যে অ্যাপসটি রয়েছে, তো সেই অ্যাপস দ্বারা কি অ্যাক্টিভ থাকা যায় কি না, বা সেটি কি 24 ঘন্টা অ্যাক্টিভিটিস দেখায় কি না। তো অবশ্যই ভিউয়ার্স এই মোবাইলের যে অ্যাপসটি রয়েছে ফাইবারে, তো সেটির মাধ্যমেও কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম, এবং সেখান থেকে কিন্তু আমি ফার্স্ট মেসেজটি কনভার্সন করি, দেন কিন্তু আমি চলে এসেছিলাম আমার পিসিতে, এবং সেখান থেকে আমি মেসেজ ইনবক্স করেছিলাম। তো এইখানে আমার প্রথম যে কাজটি আমি করেছিলাম, এটি হচ্ছে একটি ইউটিউবের ইন্ট্রো মেকিং। তো আমি একটি ইন্ট্রো মেক করেছিলাম। তো আমি ফার্স্ট অফ অল ওনাকে আমি স্যাম্পল হিসাবে আমি একটি ইন্ট্রো কয়েকটি ইন্ট্রো আমি তাকে পাঠিয়েছিলাম, এবং ওনাকে পাঠানোর পর উনি ওই ইন্ট্রোগুলো দেখে এবং ওই ইন্ট্রো থেকে একটি ইন্ট্রো পছন্দ করে, এবং আমাকে বলা হয়েছিল যে ওই ইন্ট্রোটি অনুযায়ী আমি কাজ করে দিতে। তো ভিউয়ার্স আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যখন একদিন বা 2 দিনের কাজের জন্য কাজ নেবেন, তখন যদি আপনি একদিনের ভিতর কাজটি করে ফেলতে পারেন, দেন আরেকটি দিন যখন থাকবে, তখন কিন্তু অনেক বায়ার রয়েছে যারা আসলে আপনাকে আরও কাজ করাতে চাইবে, বলবে যে আমার এই স্যাম্পলটি পছন্দ হয়নি, আপনারা যদি আরেকটু ডেভেলপ করে যদি আরেকটা স্যাম্পল আমাকে দেখান, তখন কিন্তু ভিউয়ার্স এরকম। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কাজের চাপটা বেশি আসে, তখন আপনারা রিল্যাক্সে বলবেন যে আমি কাজ করছি, তখন আপনারা সময় লাগাবেন। আপনারা 1 দিনের 2 দিনের যদি টাইম নিয়ে থাকেন, অবশ্যই আপনারা 2 দিনের 2 দিনের 90 মানে 3% আপনার 2%-এর টাইম রেখে আপনারা কাজ জমা দিবেন। তো সেই ক্ষেত্রে 1%-এ আপনাদের তেমন কাজে চাপ হবে না। অন্যথায় যদি আপনারা তাড়াতাড়ি কাজটি করে ফেলেন, তাহলে কিন্তু বায়াররা চায় আরও আপনাকে অন্য স্যাম্পলের কাজ করানোর জন্য। তো এরকম সব বায়ার এরকম চায় না, তো অনেক বায়াররাই রয়েছে এরকম আসলে আপনাদের কাছে রিয়েক্ট করবে। তো এই বায়ারও মোটামুটি অনেক এরকম রিয়েক্ট করে। তো এইখানে আমি মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছিলাম, এবং ওনার কাজটি পছন্দ হয়েছিল, এবং এই কাজটি আমাকে কিন্তু 5 রেটিং দিয়েছিল। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা যে কোনো যে স্কিলে বিল্ড আপ হচ্ছে, তো অবশ্যই সেই স্কিলের উপর আপনারা ভালোভাবে বিল্ড আপ করবেন নিজেকে, তাহলে ভিউয়ার্স আপনারা ফাইবারে ভালো একটি কেরিয়ার করতে পারবেন, এবং আপনাদের রেটিংটি 5 রেটিং থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। তো ভিউয়ার্স এই হচ্ছে আজকে আমার এই ভিডিওটি। এবং ভিউয়ার্স আমি অনেকে বলে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আসলে ওইখান থেকে অনেক বায়ার আনা যায়, তো সেটি আসলে খুবই একটি জটিল মাধ্যম, যেহেতু ইউএসএ পার্সনদের আসলে কানেক্ট করা খুবই জটিল বিষয়। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে নতুন অবস্থায় কিন্তু অনেক বায়ার রিকোয়েস্ট আসে, তো সেগুলো কিন্তু ভিউয়ার্স অবশ্যই আপনারা খুব সতর্কতার সহিত সেন্ড করবেন, এবং খুব স্মার্টভাবে সেন্ড করবেন। তো ভিউয়ার্স আরেকটি বিষয় হচ্ছে ফাইবারে কিন্তু স্কিলের উপর কিন্তু বায়ার রিকোয়েস্টগুলো ম্যাক্সিমাম এসে থাকে, এবং সেই স্কিলের যে অপশনটি রয়েছে সেটি আপনারা গুরুত্ব সহকারে কিন্তু স্কিলগুলো দিবেন। তো ভিউয়ার্স আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।